सास्तिक मौनम आत्मैको शरणो मुनिः शोणिम् व्रतं स आस्तिकमौनम् आत्मा एक शरणमुनिः निसंग व्यचरत् खनिम् अनग्नि अनिकेतनः অবলম্বন করেছিলেন মৌন আত্মা পরমেশ্বর ভগবানের দ্বারা একমাত্র শরণ আশ্রিত হয়ে মুনি ঋষি নিঃসঙ্গ সঙ্গরহিত হয়ে বিচরণ করেছিলেন শোণিম পৃথিবী অনগ্নিহীন অগ্নিরহিত অনিকেতন আশ্রয়বিহীন। অনুবাদ এবং তাৎপর্য করেছেন সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করার জন্য এবং সর্বতভাবে তার স্মরণ গ্রহণ করার জন্য কর্দমুনি মৌন ব্রত অবলম্বন করেছিলেন। নিঃসঙ্গ হয়ে একজন সন্ন্যাসী রূপে তিনি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে লাগলেন। অগ্নি এবং আশ্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। কালকের তাৎপর্য একসঙ্গে আরেকবার বনে গমন করা সকলেরই অবশ্যক। এটি কোন রকম মানসিক ধ্যান নয় যে একজন যাবে আর অন্যজন যাবে। সকলেরই কর্তব্য বনে গমন করার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের স্মরণ গ্রহণ করা, যা প্রহ্লাদ মহারাজ তার পিতার সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এইটুকু করছি, তারপর আবার এখানে অনগ্নির এবং অনিকেতন শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে অগ্নি এবং বাসস্থান থেকে সম্পূর্ণরূপে অনাসক্ত থাকা। গৃহস্থদের যজ্ঞ করার জন্য অথবা রন্ধন করার জন্য অগ্নির সঙ্গে সম্পর্ক থাকে, কিন্তু সন্ন্যাসী এই দুটি দায়িত্ব থেকে মুক্ত। তাকে রন্ধন করতে হয় না অথবা যজ্ঞ করতে হয় না। যেহেতু তিনি সর্বদা কৃষ্ণ ভক্তিতে যুক্ত, তাই ধর্মের এই সমস্ত অনুষ্ঠানগুলি তিনি ইতিমধ্যেই সম্পাদন করেছেন। অনিকেতন মানে হচ্ছে বাসস্থান নেই, তার নিজস্ব কোনো বাড়ি থাকা উচিত না। পক্ষান্তরে তিনি সর্বদাই সম্পূর্ণরূপে তার আহার এবং বাসস্থানের জন্য ভগবানের উপর নির্ভর করেন। তার কর্তব্য হচ্ছে ভ্রমণ করা। মৌন শব্দটির অর্থ হচ্ছে নীরবতা। নীরব না হলে ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপ সম্পূর্ণরূপে স্মরণ করা যায় না। এমন নয় যে মূর্খ হওয়ার ফলে অথবা ভালোভাবে কথা বলতে না পারার ফলে মৌনব্রত অবলম্বন করতে হবে। পক্ষান্তরে নীরব থাকার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে বিরক্ত করতে না।
চাণক্য পণ্ডিত বলেছেন যে মূর্খ যতক্ষণ কিছু না বলে ততক্ষণ তাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে হয়। কথা বলাই হচ্ছে আসল পরীক্ষা। নির্বিশেষবাদী স্বামী যে তথাকথিত মৌনব্রত তা সূচিত করে যে তার কিছুই বলার নেই, সে কেবল ভিক্ষা করতে চায়। কিন্তু কর্দমুনি যে মৌন অবলম্বন করেছিলেন তা তেমন ছিল না। তিনি অর্থহীন প্রকল্প থেকে মুক্ত হওয়ার জন্য মৌন অবলম্বন করেছেন। মুনি তাকেই বলা হয় যিনি গম্ভীর এবং অনর্থক বাক্য ব্যয় করেন। মহারাজ অম্বরীশ তাই অতি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যখনই কথা বলতেন তিনি কেবল ভগবানেরই লীলাবিলাসের কথা বলতেন। মৌন মানে হচ্ছে অনর্থক প্রকল্প থেকে বিরত থাকা এবং কথা বলার সুযোগটি সর্বদাই পরমেশ্বর ভগবানের লীলা বর্ণনায় ব্যবহার করা। এইভাবে জীবন সার্থক করার জন্য ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করা হচ্ছে। ব্রতম মানে হচ্ছে সংকল্প করা, যেমন ভগবত গীতায় বলা হয়েছে অমানিত অদম্ভিত, নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করা এবং জড় উপাধি গর্বের পরিণত না হওয়া। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে অন্যদের ব্যথা না দেওয়া। জ্ঞান এবং সিদ্ধি প্রাপ্তির 18টি বিধি রয়েছে এবং কর্দমুনি তার ব্রতের দ্বারা আত্মোপলব্ধির দ্বারা সব কয়টি বিধি গ্রহণ করেছিলেন। তাহলে এখানে আমরা দেখছি যে গতকালকে পরশুদিন আমরা দেখছিলাম যে কর্দমুনি কপিল দেব এইটা আমাকে উপদেশ দেবেন বলে কর্দমুনি বললেন। গতকালকে কর্দমুনি সে গৃহত্যাগ করেন, বনে গমন করা হয়েছে এবং বনে এসে তিনি কি করলেন সেটা এখানে বলা হয়েছে। কি করলেন তিনি বনে এসে? মৌনম আত্মৈক শরণ, মৌন এবং আত্মৈক শরণ বলেন কে? মৌনতা মানে ভগবানের লীলা বিলাস স্মরণ, কৃষ্ণ কথা ছাড়া আমি না বলা হচ্ছে মৌনতা। তিনি দুটো কাজ করলেন। তিনি ব্রতস্থিত হলেন। ব্রতম স্থিত, তিনি ব্রতে স্থিত হলেন। কি ব্রতে? মৌন এবং আত্মৈক শরণ, দুটো ব্রত। তো ব্রত বা কি বলা সংকল্প, মানে সংকল্প এদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। কিছু না কিছু ব্রত পালন করা, সংকল্প। ভগবত গীতায় কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে 41 নম্বর ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হো এক এক স্থির মতি হওয়া উচিত। বুদ্ধিটা এক হওয়া উচিত, এক জায়গায় স্থির হওয়া উচিত। তো ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে দৃঢ় বুদ্ধি, দৃঢ় নিশ্চয় করা দরকার। তো এই দৃঢ় নিশ্চয়তা হচ্ছে ভক্তিতে কাঙ্ক্ষিত সাফল্য লাভের সূত্র, দৃঢ় নিশ্চয়। এবং আমার উপদেশ আমি তো দেখছি যে ভক্তি সাধক সঠিক রূপ, তার মধ্যে একটা হচ্ছে নিশ্চয়। নিশ্চয় মানে দৃঢ় সম্পর্ক। তো ব্রত, যখনই কেউ ব্রত করে তখন তার থেকে কিছু শক্তি পায়। ব্রত মানে স্ব ইচ্ছায় কিছু তপস্যা, কিছু কষ্ট স্বীকার করে না। যখনই কেউ স্ব ইচ্ছায় কষ্ট স্বীকার করবে তার স্বাভাবিক ফল হচ্ছে কিছু না কিছু আশীর্বাদ বা কিছু না কিছু প্রাপ্তি তার করবে। যেমন হিরণ্যকশিপু যখন ত্রিভুবনের আধিপত্য পেতে গেছে তখন প্রথম কি করেছে? তপস্যা করতে গেছে।
তো তার ব্রত কি ছিল? কারোর সাথে কোনো কথা না বলে এক পায়ের উপরে তার বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়িয়ে থেকে কথা, সেটা ছিল তার সংকল্প যে আমি এক আঙ্গুলের উপরেই দাঁড়াবো, তাতে কষ্ট হোক, শরীর শারীরিক যন্ত্রণা হোক, যাই হোক না কেন আমি একটা আঙ্গুলের উপরেই দাঁড়িয়ে থাকবো। এটা হচ্ছে ব্রত। যেহেতু তিনি ব্রত করেছেন, সংকল্প করেছেন, তাই এই তপস্যার কারণে তার কাছে ব্রহ্মা এসে এবং তিনি তার কিছু ফল পেয়েছেন ব্রহ্মার কাছে। যখনই আমরা ব্রত করি তখন কিছু কিছু ফল আসে। এখন কথা হচ্ছে যে কি ধরনের ব্রত করব বা ব্রতের উদ্দেশ্য কি? ব্রতের উদ্দেশ্য যদি হিরণ্যকশিপুর মতো অস্থায়ী বস্তু প্রাপ্ত হওয়া, হিরণ্যকশিপু কি চেয়েছে? ত্রিভুবনের আধিপত্য। কিন্তু ত্রিভুবনটা নিত্য না অনিত্য? হ্যাঁ, নিত্য। নিত্য? অনিত্য। ত্রিভুবনটা অনিত্য। এবং সেই ত্রিভুবনও হিরণ্যকশিপু মনে করছে ত্রিভুবনের আধিপত্য মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের আধিপত্য পাওয়া। ত্রিভুবন আর বিশ্ব ব্রহ্মাণ্ড এক বস্তু নয়। কটা ব্রহ্মাণ্ড আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর সে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে ত্রিভুবন, উপর লোক, মধ্যলোক, কিন্তু কোটি কোটি ব্রহ্মাণ্ড তো পড়ে আছে। তো ত্রিভুবনের আধিপত্য পর্যন্ত অনিত্য, ক্ষণস্থায়ী, কারণ ত্রিভুবনটাই ক্ষণস্থায়ী, তাহলে আধিপত্যটা ক্ষণস্থায়ী হবে। ব্রহ্মার লম্বা আয়ু রয়েছে, কিন্তু ব্রহ্মার লম্বা আয়ু কি কোনো কাজে লাগবে? অমরত্বের ক্ষেত্রে বিশাল, যদি আমরা কি বলে মহাকালের প্রেক্ষিতে বিশাল, অনন্তকালের প্রেক্ষিতে লম্বা আয়ু কতদিন? যদি আপনি পিঁপড়ের প্রেক্ষিতে কুকুরের জীবন দেখতেন, তাহলে কার আয়ু বেশি? কুকুরের। যদি আপনি গাভীর প্রেক্ষিতে কুকুরের আয়ু দেখবেন, তাহলে কার আয়ু বেশি? যদি আপনি মানুষের প্রেক্ষিতে গাভীর আয়ু দেখবেন, যদি আপনি হাতির প্রেক্ষিতে মানুষের আয়ু দেখবেন, হাতি। তো এরকম করতে করতে আমরা যখন কারোর অপেক্ষায় আরেকটা আয়ু দেখবো, তখন আগের জনের ক্ষুদ্রতা অনুভব। তেমনি দেবতাদের প্রেক্ষিতে মানুষের আয়ু দেখি, দেবতাদের 365 দিনে একদিন, না আমাদের 365 দিনে দেবতাদের একদিন, তাহলে কার আয়ু বেশি? দেবতাদের। তো আমাদের যে ওনাদের 365 দিনে ওনাদের যেমন একদিন, এরকম করে ওনাদের আয়ু 100 বছর। আবার যদি ব্রহ্মার আয়ু প্রেক্ষিতে যদি দেবতাদের আয়ু দেখি, তাহলে কার আয়ু বেশি? তখন আর দেবতাদের আয়ু একদম। তাই লোকেরা যখন ঊর্ধ্বলোকে যেতে চাইছে, মানুষ যখন ঊর্ধ্বলোকে যেতে চায়, তখন ঊর্ধ্বলোকের সুযোগ সুবিধা আয়ুষ্কাল মনুষ্যলোকের চেয়ে বেশি, কিন্তু সেটি তো তারও উপরের বিচারে কম, অনেক কম। এখন ব্রহ্মার আয়ু কত? সেটা ঠিক আছে, ডিউরেশনটা কত জানেন? আমাদের 311 কোটি। তারপরে আরো হিসাব আছে, অন্তত একটু মনে রাখবেন। 311 কোটি, তারপরে এত লক্ষ, এত হাজার, এত 100 বছর। 311 কোটি বছরের যদি হিসাবটা আপনি সেভাবে করেন, তাহলে ব্রহ্মার আয়ু অনেক 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 দীর্ঘ। অনেক দীর্ঘ মানে অনেকই দীর্ঘ, কল্পনাতীত ভাবে লম্বা। কিন্তু যখন আপনি ব্রহ্মার আয়ুটা মহাকালের প্রেক্ষিতে চিন্তা করেন, যেমন আমরা পিঁপড়ের আয়ুটা মানুষের আয়ুর তুলনায় দেখি, এখন আপনি ব্রহ্মার আয়ুটা মহাকালের প্রেক্ষিতে, মহাকাল কি? অনন্তকাল। অনন্তকাল মানে 311 কোটি নয়, অনন্তকাল মানে 311 কোটিরও অনেক, 311 কোটিরও কোটি কোটি গুণ বেশি। তো তার প্রেক্ষিতে ব্রহ্মার আয়ু। তো যদি ব্রহ্মার পদ যদি নিত্য না হয়, বা যদি ব্রহ্মার আয়ু নিত্য নয়, ব্রহ্মার সঙ্গে মরবে, তাহলে ব্রহ্মত্ব পদ অনিত্য, ক্ষণস্থায়ী। ব্রহ্মার আয়ুষ্কাল নাকি ক্ষণস্থায়ী, ব্রহ্মার পদ নাকি ক্ষণস্থায়ী। 311 কোটি বছর ধরে যদি কেউ কিছু আধিপত্য করে, ক্ষণস্থায়ী
কারণ অনন্তকালের প্রেক্ষিতে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। তো যদি ব্রহ্মত্ব পদ ক্ষণস্থায়ী হয় তাহলে ইন্দ্রত্ব পদ ছেড়ে দিন, হ্যাঁ, আর মনুষ্যত্বের পদ তাহলে কি লাগে? আর সেই মনুষ্যত্বের মধ্যে আবার 10-15-20 বছরের জন্য সেই পরশুদিন আমরা যেটা বলতাম কি, চেয়ার। সেই চেয়ারে মোহ ছাড়তে পারছে। চেয়ার। ব্রহ্মারই চেয়ার নেই, ব্রহ্মার চেয়ার নেই, আর আমি মানুষ আমার চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো হিরণ্যকশিপু সেটি চেয়েছিল যে আমি ত্রিভুবনের আনুগত্য করব, কিন্তু বেচারা ভুলে গেছে যে ত্রিভুবনটাও নিত্য। যে ভেবেছে আমি চিরকালের জন্য আমার মতো শক্তিশালী কেউ হবে না। চিরকাল কাকে বলে? ওর আয়ু কতক্ষণ? সে ভাবছে চিরকাল। তো এই জন্য সে ব্রতে স্থিত হয়েছে। তো যখন কোনো ব্যক্তি অনিত্য বস্তুর জন্য ব্রতে স্থিত হয় তখন সে একটা কি মূর্খ। যদি ব্রতই করবে তো কেন নিত্য বস্তুর ব্রত করছে? ব্রতই যখন করবে, হিরণ্যকশিপু অনিত্য বস্তু পাওয়ার জন্য ব্রতে করবে। এই যে এখানে বলা হচ্ছে ব্রতম স স্থিত, তিনি ব্রতে অবস্থান, ব্রতে স্থিত হবেন। আরেকজন ব্যক্তিও ব্রতে স্থিত হয়েছে অনিত্য বস্তু পাওয়ার জন্য। কে? ধ্রুব মহারাজ। কিন্তু ধ্রুব যখন ব্রতে স্থিত হয়েছে, কোন সৌভাগ্যক্রমে ধ্রুবের জীবনে নারদ মুনির প্রবেশ হয়েছে। কিন্তু হিরণ্যকশিপুর জীবনে কোনো নারদ আসেনি। এ হলো দুটো ব্রতের পার্থক্য। যখন আমরা গুরু আশ্রয় ছাড়া নিজে একা একা ভগবতী সাধন করতে চাই, এমনকি অনেক বড় বড় ব্রত করলেও কেন আপনি গুরুবানুগত্য করেন? শাস্ত্রের জন্য বারংবার বলা হচ্ছে তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসুষ্য উত্তম। উত্তম কথার আমরা প্রশ্ন নিষ্পন্ন করেছি। উত্তম মনে আছে? কার মনে আছে? খাতা কলম আছে, কি করতে পারে? উত্তম কি? সবাইকে সাহায্য করে। তামস কি ছিল? তামস যখন কপিল দেব তার মাকে বললেন, তার পিতাকে বললেন যে আমি নাকি আধ্যাত্মিক বিদ্যা দান করব, তার ফলে সমনী সর্বকর্মদান। তখন কি বলছেন? কর্ম কোথায়? এই তামস জগতে। উত্তম জগতে কর্ম নেই, কর্মবন্ধন থেকে মুক্ত হলে উত্তম জগৎ। উত্তম মানে তমের অতি। মনে পড়ছে এই যে 72 ঘন্টা, 48 ঘন্টার মধ্যেই সব ব্রেন থেকে বেরিয়ে যাচ্ছে। তারা আবার করবে সারা জগতে রাখে, তারা আবার বড় বড় ম্যানেজার হবে। হ্যাঁ, তাই না? এই হচ্ছে আমাদের মেধা। তো এই তম জগতের মধ্যে আপনি যতই আধিপত্য করার চেষ্টা করুন, যাই হওয়ার চেষ্টা করুন, আপনি সবসময় ব্যর্থ হন। যখন গুরুদেব জীবনে প্রবেশ করেন তখন এই উত্তম জগতের সন্ধান। গুরু যদি এই জগতে কি হলো, খাবে কিভাবে, করবে কিভাবে, ঘুমবে কিভাবে, এসব কথা যদি গুরু বলে তাহলে সে গুরু নয়। প্রভুপাদ আত্মজ্ঞান লাভের পন্থায় গুরুকে অধ্যায় দিচ্ছে। Guru's only business is to give you Krishna. He has not done it. গুরুর একমাত্র কাজ হলো কৃষ্ণ দান, তার আত্মার কাজ। তাই তো আনন্দ প্রভু, গুরুর কি কাজ? কৃষ্ণকে দান করা। যদি গুরু কৃষ্ণ দিতে না পারে সে গুরু পদ পায়। ধ্রুবের জীবনে যখন নারদ মুনি এসেছেন তিনি কি দিলেন? কৃষ্ণ। ধ্রুব এসে বলে, হ্যাঁ গুরুদেব আপনি এসেছেন, আমাকে এসব দিন। নারদ মুনি এটা দেয়। ধ্রুব যেই বাসনা নিয়ে তপস্যায় বসেছেন, ব্রতে স্থিত হয়েছেন, সেটা দেন। ধ্রুব খুঁজতে এসেছিল কি? চেয়ার। কাঁচ। পরবর্তীতে যখন বলছেন যে কাঁচম বিচ্ছিন্নমপি প্রাপ্তম দিব্যরত্ন স্বামী কৃতার্থস্মি গরম আছে। কাঁচ খুঁজতে এসেছিলাম কিন্তু দিব্যরত্ন পেয়ে গেছি। তো সেই দিব্যরত্নটা আসলে দিল। ধ্রুব যদি সারা জীবন ওইখানে মনের মধ্যে বসে থাকতো, হরি 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 হতো, হরি কি বস্তু, হরি কোথায় আছে, হরি কি করে, হরি হরি ফিচার কি, কিভাবে বুঝবে? হরি যে কি বস্তু সেটা কে বোঝাবে? না। তো যদি কেউ কপল কল্পনা করে, নিজের মতো করে করতে চায়, সব গুরুর সান্নিধ্য বা গুরুর আশ্রয় ছাড়া
আমি যা বুঝি ঠিক বুঝি, ভালো বুঝি, তাহলে কোথায় গিয়ে পড়বে ঠিক? পারমার্থিক মার্গে এই অত্যন্ত গভীর একটা রহস্য। আপনি যেখানে যাই কিছু করতে যান এখন দেখবেন অনেক কিছু, অনেক সমাধান বেরিয়ে আসে, কিন্তু সমাধানের মধ্যেই সংশয় লুকিয়ে আছে। সব সমাধান এই 3 দিন ধরে আমরা ব্রহ্মশালী ক্লাস হচ্ছে, কত সমস্যা হচ্ছে। আচ্ছা এটা কি ঠিক, ওটা কি ঠিক, আকাশ করুন কি বলে? কিন্তু যখনই আমরা সেটি একা একা করতে যাব তখনই শান্তি তৈরি হবে। তাই সবচেয়ে সহজ উপায় কি? প্রপদ্যে তো তস্মাৎ গুরু প্রপদ্যে, উনি যা বলছেন তা। কালকে আমি একজনের সঙ্গে কথা বলছি, এক পর্যায়ে আমি বললাম যে এতজনের কথা শোনা কত, এতগুলো সিদ্ধান্ত শোনা কত কঠিন। আমি যখন বলছিলাম সিদ্ধান্ত শোনা কঠিন না সিদ্ধান্ত দেওয়া কঠিন, সিদ্ধান্ত শোনাটা ইজি বেশি নাকি সিদ্ধান্ত দেওয়াটা ইজি? হ্যাঁ, ভালো করে চিন্তা করি। সিদ্ধান্ত দেওয়া কঠিন, সিদ্ধান্ত বানানো কঠিন। কেউ সিদ্ধান্ত দিলে সেটা আপনাকে, আপনি তো এক্সিকিউট করলেন, আপনি তো নির্বাহ করছেন, আর কিছু নয়। আজকে একটা বড় অনুষ্ঠান হলে আমরা এখানে 10 জন যাই, হ্যাঁ প্রভু বলুন কি করতে হবে, কিন্তু কে একজন দাঁড়াবে যে আমি বলছি কি করতে হবে, এটা এই লোকটা করি, হ্যাঁ সে ব্যক্তিটা কোথায় বলুন? এতটা সহজ নয়। আমরা তো মনে করতে পারি না শুধু অর্ডার দেয়, শুধু অর্ডার দেওয়া তো সহজ নয়। অবশ্যই যদি কেউ ভুলভাল অর্ডার দিয়ে শুধু লোককে অযথা খাটিয়ে মারতে চায় সেটা আলাদা কথা, কিন্তু একটা অনুষ্ঠান যখন হবে বা একটা কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই মানে কাউকে, আমি বলতে চাইছি কাউকে জীবন পথে কাউকে চালানো, চলার জীবন পথে চলার জন্য তাকে পথ দেখানো, আর সেই দেখানো পথে চলা, দুটোর মধ্যে দেখানো পথ দেখানোটা কঠিন বেশি। কালকে আমরা ড্রাইভারের কথা আলোচনা করছিলাম, তো দুটো ড্রাইভার, আর এখন মনে আছে না? এখন মনে নেই, কারণ মনে আছে এখন, কালকে আবার বললাম শুনে গেল, হ্যাঁ মনে আছে? বলুন। একটা ড্রাইভার হবে কৃষ্ণ আর একটা ড্রাইভার হবে নিজেই আমরা। হ্যাঁ, সেটা কেন বলতে? আমরা নিজের নিয়ন্ত্রণ নিজেই করার চেষ্টা করি, তাহলে আমাদের আমি শব্দটা এটাকে কি বলেছি? আমি ড্রাইভার কোন, মানে জীবনে কৃষ্ণ যে ড্রাইভার না, সেটা তো ঠিক আছে, আমারও তো একটা ড্রাইভার, আমিও তো একটা ড্রাইভার। হ্যাঁ, ইচ্ছা চয়েস, আমি কি নির্বাচন করছি? নির্বাচনের ক্ষেত্রে আমি ড্রাইভার, কিন্তু তার ফলটা যিনি নিয়ে আসবে কি আসবে না সেটা কৃষ্ণ। তো সিদ্ধান্ত দেওয়াটা, সিদ্ধান্ত গ্রহণ করতে এত সহজ নয়। যখন আপনার সামনে 10টা পথ খোলা, এমনিতে যখন আপনি সোজা পথে চলেন তখন গাড়ি চলছে, কিন্তু যখনই ওখানে গিয়ে দেখছে যে 3টে রাস্তা ভাগ হয়ে গেছে, কোন দিক যাবে, তাই না? এতক্ষণ তো কনফিউশন ছিল না, এখন কেন? কারণ 3টে রাস্তা ভাগ হয়ে গেছে। তো যখনই জীবনে অধিক পরিমাণ সিদ্ধান্তের অধিক মানে অপশন আছে, বিকল্প অনেক আছে, তখন সিদ্ধান্ত নেওয়া এত সহজ না। সিদ্ধান্ত পালন করা অপেক্ষাকৃতভাবে সহজ। এখন কেউ যদি গোয়ার তুমি করে সেটা আলাদা কথা, করবো না অবশ্যই, কিন্তু এমনিতে যদি কেউ করতে চায়, এই জন্য যে কোনো কিছু দেবের বাইরের যাওয়ার জগতে এমন লিডার খোঁজে লোক, একটা শক্তপোক্ত লিডার হলে অনুসারী পেয়ে যাবে, কিন্তু যে লিড করতে পারে না, যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে না, সেই দলটা কোনোদিনও দাঁড়াতে পারবে? একটা ভালো লিডার চাই। তো আমরা অনেকেই, আচ্ছা সমাজে শূদ্র সংখ্যা বেশি না ব্রাহ্মণ সংখ্যা? শূদ্রের সংখ্যা, জন্মনা গায়ত্রী শূদ্র, আমরা সবাই শূদ্র মানে যে অনুসরণ করে, আর ব্রাহ্মণ মানে যে পথ দেখায়। শ্রী রাধা বৃন্দাবন। তো এখন পথ দেখাতে যিনি পথ দেখাতে আসবেন, তাকে অনেক যোগ্য হতে হবে।
নিঃসন্দেহে যে পথটাকে অনুসরণ করবে তার সেই সদিচ্ছা চাই। কিন্তু দেখুন একটা বিষয়, আপনি সদিচ্ছা আছে আপনার কিছু করার, আপনি সত্যি করতে চান, কিন্তু আপনি জানেন না কি করেন। ঐকান্তিকতা সঠিক জ্ঞানের বিকল্প নয়। কি বললাম? বিকল্প নয়। আমি অনেক ঐকান্তিক, যেমন অমৃত চন্দ্র অনেক ঐকান্তিক, আমি গাড়ি চালানোর সময় অনেক ঐকান্তিক, কিন্তু আমি জানি না কোথায় যাবো। ঐকান্তিকতা কাজ হবে না। আমি ভালো ড্রাইভিং জানি, কিন্তু আমি রাস্তা জানি না, তাহলে কাজ হবে? তাহলে কখনোই ঐকান্তিক, অনেকে বলে আমি খুব সিনসিয়ার, অনেকে খুব সিনসিয়ারলি বলেন। আপনি সিনসিয়ারলি যদি ভুল পথে যান, সিনসিয়ারলি আমি ভুল পথে গেছি, তাহলে আপনি হবে একদম মানে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে আমি ভুল পথে এগিয়ে চলেছি। এটাকে বলা হয় কি? কালকে বলছিলাম আমরা কি বেদেশ্বর কি বলছেন, তিনটে শব্দ আলোচনা আছে না? কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে শোক মোহ ভয় অপহা। শোক মোহ ভয়, মোহ কি ছিল? মোহ কি ছিল? আপনারা অনেক সময় প্রশ্ন করেন না যে যখন শুনি তখন খুব ভালো লাগে, মনে হয় যে প্রভু এই জীবনটা এরকমই কাটে, পরে আর থাকে না। কেন জানো? কেন থাকে না? কারণ যখন আমরা শুনি, শুধু শুনি, শোনার পর হয় দিতে বেরিয়ে যায়, নয় শুনেছি এখানে বাড়ি খেয়ে বেরিয়ে যায়। শোনার পর সেটা কিন্তু নিতে হবে না ভেতরে। সেই জন্য যখন কথা শেষ হয়, কারণ আমাদের বিশেষ করে আমাদের সংস্থা একটা অনেক বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে কথা শেষটার সঙ্গে দেখছি প্রবচন দিচ্ছেন না, প্রবচন শেষ হয়েছে, এখন প্রশ্নোত্তর শুরু হয়েছে। প্রবচন শেষ, আমি দেখছি আমার সামনে এমন ভাবে চোখ উঠে গেছে, গুরুদেব কি বলছেন আর শুনতে পারি কোনো জল হয়ে গেছে কাজ চলো, 9টা পর্যন্ত বসেছে, আর কি লাগে। মানে আমি উদ্ধার করে দিয়েছি অনেক। আমি যে 8টা থেকে 9টা পর্যন্ত বসলাম, অনেক উদ্ধার করে দিয়েছি। কৃষ্ণ ভাবনামৃত আপনার 1-2 ঘন্টার নাম জপ শ্রবণ কীর্তনে নির্ভর করে। সারাটা দিন আপনি কিভাবে কাটাচ্ছেন তার উপর নির্ভর করে। 2 ঘন্টা জপ তখনই কার্যকরী হবে যখন 22 ঘন্টা আপনি কৃষ্ণ ভাবনা। নয়তো ওই 2 ঘন্টা জপ করে 22 ঘন্টা যদি কেউ কৃষ্ণ বিহীন ভাবে জীবন কাটায়, তাহলে 2 ঘন্টা জপ তাকে কত নিয়ে যেতে পারবে? তাই জপের কোয়ালিটি নির্ভর করে বাকি 22 ঘন্টা, ওই 2 ঘন্টার উপরে না। 2 ঘন্টা শক্তি বেশি না 22 ঘন্টা? 22 কমন সেন্স কি বলে? হ্যাঁ, 22 ঘন্টা। তো 22 ঘন্টা আমি ধরুন উল্টো পাল্টা কাজ করলাম, আর 2 ঘন্টা আমি খুব মনোযোগ দিয়ে জপ হবে। প্রথম কথা তো হবেই না, যদি হয়ও সেটা কি 22 ঘন্টাকে টানতে পারবেন? 2 ঘন্টা না, 22 ঘন্টা যদি ঠিক থাকে তো 2 ঘন্টা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা যখন ভগবানের কথা শুনছি, ও শোনার পরে যে একটা এই যে হই হুল্লোড় মনোভাব শেষ হয়ে গেল, তারপরে কি ভাবি সেগুলো আজকে কি শুনলাম, চিন্তা করতে হবে। ভক্ত মানে তার খাওয়া লাগে, খেতে হবে। যে অমৃত পান মেনে খায় যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন। আমরা দুর্বল কেন? প্রসাদটা খুব ভালো দেওয়া, বিশেষ করে একটা প্রধানের প্রসাদটা খুব ভালো নাকি, তাহলে দুর্বল কেন আমরা? কারণ যা আমাদের খোরাক সেটা আমরা গ্রহণ করছি। সারাদিন মনের মধ্যে অন্য অনেক কিছু ঘুরছে ফিরছে। কেন? ভবিষ্যতের সংশয় আসছে। কারণ ভবিষ্যৎকে ভাবার জন্য আমরা সেদিন বললাম, ভবিষ্যৎকে ভাবার জন্য আমরা মুখিয়ে আছি। কিন্তু ভবিষ্যৎকে না ভেবে বর্তমানকে ভাবো, যা এখন শুনেছি সেটাকে কাজে। আমাদের কপালটা এরকম খারাপ, আমরা অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে আর ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে বর্তমানটাকে ফিরে ফেলি। বর্তমানে কিছু নেই আমাদের জীবনে, বর্তমান বলে কিছু নেই। সারাদিন আপনি আপনাকে অবজার্ভ করবেন, একদিন 1 ঘন্টা অবজার্ভ করবেন, দেখবেন আপনি হয় অতীত ভাবছেন, নয় ভবিষ্যৎ। কখন আপনি প্রেজেন্টে থাকেন, বর্তমানে থাকেন। তো যে বর্তমান নষ্ট করে তার কি ভবিষ্যৎ ভালো হওয়ার অধিকার আছে? না, তার কোন অধিকার আছে তার ভবিষ্যৎ ভালো হবে? তো যখন যেখানে আছেন সেখানে থাকুন। ভক্ত মানে বি প্রেজেন্ট, ওইখানে থাকুন। আমরা সবসময় ভাবছি হ্যাঁ আমার কি হয়েছে অথবা কি হবে, কি হচ্ছে সেটা আমরা ভাবছি।
ক্ষমা করবেন। এরকম ভাবে বলি না, পরে অপরাধ হয় না, অপরাধ হয় না। তা আমরা যেটা শুনছি সেটা পরে রোমন্থন করতে হবে, সেটাকে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? ওস্তাদের জন্য নয়, পাণ্ডিত্যের জন্য নয়। কারণ যতক্ষণ আমরা কৃষ্ণের সঙ্গে থাকবো ততক্ষণ আমরা প্রিয় শুদ্ধ। তো কৃষ্ণের সঙ্গে থাকা মানে কি? মন্দিরে থাকা, আশ্রমে থাকা, এটাই কৃষ্ণের সঙ্গে থাকা নয়। কৃষ্ণ ভাবনায় থাকে, কৃষ্ণ চিন্তায় থাকে। তা আমরা কৃষ্ণ ভাবনায় আছি তো, যেটা আমরা গতকাল বলেছিলাম, স্মরণ গ্রহণ করেছি। আমরা কি আশ্রমের স্মরণ নিয়েছি না কৃষ্ণের স্মরণ নিয়েছি? নিয়েছি আশ্রমে, কিন্তু নিতে হবে কৃষ্ণের স্মরণ না নিয়ে শুধু আশ্রমের স্মরণ নিলে কাজ হবে, তাই না? আশ্রমের স্মরণ নিলে কাজ হবে না, কৃষ্ণের স্মরণ নিতে হবে। আপনি যেখানে থাকুন কৃষ্ণ পাদপদ্ম আঁকড়ে ধরুন, তবে ঠিক থাকবে। তো কৃষ্ণের স্মরণ নেওয়া মানে কি? কৃষ্ণ মধ্যে স্মৃতি করতে থাকা, সব প্রতি মুহূর্তে কৃষ্ণের সঙ্গে। যখন ভগবান বলছেন দৈবীয় সাগরময়ী মম মায়া জড়িত, তারপরে মামেব যে প্রপদন্তে, মামেব যে প্রপদন্তে মানে আমার কাছে যে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ বিষয়টি কিরকম? ও কৃষ্ণ আমি আত্মসমর্পণ করি, হয়ে গেল আত্মসমর্পণ। একবার যদি আমি বলি কৃষ্ণ আমি আত্মসমর্পণ করি, হয়ে গেল আত্মসমর্পণ, এটি আত্মসমর্পণ। এরকম কথা আমরা কতদিন না বলেছি। মঙ্গলের সময় সবাই হাত তুলে আছে, কিন্তু আমি হাত তুলছি না স্মরণ গ্রহণ করছি? নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি হাত তুলেছি নাকি আমি সাহায্য প্রার্থনা করছি, স্মরণ গ্রহণ করেছি? তো মামেব যে প্রপদন্তে মানে এই না আমি একবার বললাম কৃষ্ণ, অবশ্যই কৃষ্ণ তোমার যদি বলে একবার মায়া অন্ধ হইতে কৃষ্ণ দাঁড়িয়ে করে পার, সেটা ভিন্ন কথা। একবার বলেছি কিন্তু সেটা হৃদয় দিয়ে, মন দিয়ে। আর হৃদয় দিয়ে বলার জন্য প্রত্যেক মুহূর্তে সেটা কৃষ্ণের সঙ্গে সংযুক্ত থাকার অভ্যাস করতে হবে। তো কৃষ্ণের স্মরণ নেওয়া মানে প্রত্যেকটা মুহূর্ত। কারা কারা স্কুলে পরীক্ষায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক অবজেক্টিভ অ্যান্সার করেছে? অবজেক্টিভ অ্যান্সার করেছে? অবজেক্টিভ অ্যান্সার অভিজ্ঞতা আছে? কটা উত্তর থাকে? চারটে, পাঁচটা করে উত্তর। যাই হোক, এখন প্রশ্ন আছে, চারটে উত্তর আছে। এখন প্রশ্ন যত জটিল, চারটে করে অপশন আছে। ওই যে এ বি সি ডি, এর মধ্যে কোনটি আপনি চয়েস করবেন সেটা কি টিচারের কাজ না আপনার কাজ? টিচার আপনাকে পড়িয়ে দিয়েছে, এখন আপনাকে কনফিউজ করা টিচারের কাজ, আর আপনি কনফিউজ না হওয়া আপনার কাজ, তাই না? আপনাকে সংশয়গ্রস্ত করবে এই জন্যই প্রশ্নপত্র বানানো হয়েছে। কিন্তু আপনি যদি প্রশ্ন দেখে সংশয়গ্রস্ত হন তা আপনার ভুল, তাই না? আমাকে নির্বাচন করতে হবে এ কি ঠিক, বি কি ঠিক, সি কি ঠিক, না ডি ঠিক। যদি আমি আমার সঠিক উত্তর সেখান থেকে নির্বাচন করতে না পারি, তাহলে ওই যেই প্রশ্নের মধ্যে যেই চারটি উত্তরের মধ্যে যেই প্রশ্নের মধ্যে আমি সঠিক উত্তরটা দিতে পারলাম না, ওই প্রশ্নের মার্কসটা কোথায় গেল? যদি আমি ভুল উত্তর দাগ দিলাম, তাহলে উত্তরটা, তাহলে মার্কসটা কোথায় গেল? মার্কসটা শেষ, জিরো, মানে ওইটাতে জিরো জিরো। এবার তারপরে আরেকটা অপশন আছে, মানে তারপর আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন আপনাকে সঠিক উত্তর দিতে হবে। তারপর আরেকটা প্রশ্ন, তার মধ্যে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। তারপর আরেকটা প্রশ্ন, তার মধ্যে আপনাকে সঠিক উত্তর। এইভাবে করে 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 আপনাকে 30, 40, 50 যাই থাকে সবগুলো প্রশ্নকে ঠিক দেখাতে হবে, তবু কি আপনি একটা ভালো মার্কস পাবেন। এখন আপনি বলেন আমি প্রথম প্রশ্ন ফার্স্ট ক্লাস দাগ দিয়ে দিলাম, তারপরে বলি তাহলে কি হবে? আত্মসমর্পণ মানে কি? হাত তুলে দেওয়াটা আত্মসমর্পণ না। হাত তুলে দেওয়াটা আত্মসমর্পণ একটা বাহ্যিক প্রকাশ হতে পারে, কিন্তু প্রকাশটা আসতে হবে কোন জায়গা থেকে? হাত থেকে না, এইখান থেকে। এইখান থেকে যদি আত্মসমর্পণ না হয় তাহলে হাত তুলে কি হবে? তাই না? এটা হাত তোলা না নয়, কিন্তু হাতটা কেন তুলছে সেটা আমি কি মনে করি। দয়া করে বাইরে থেকে যারা এসেছেন একটু কথা আপনারা আসতে বলবেন। হরে কৃষ্ণ। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড নেই, আসেন। প্রভু একটু দেখুন, প্রভু বাইরে থেকে যারা এসেছেন কথা যেন কম হয়। আগে লিখে আসে, আসতে কথা বলুন। হ্যাঁ। তো আমি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের স্মরণ গ্রহণ করছি, তার উপরে নির্ভর করছে আমি যদি পারমার্থিক জীবন মানে কনস্ট্যান্ট
রেখেছে, প্রত্যেক মুহূর্তে চোখ কান খোলা রাখা। যেমন যেটা বলছি, আপনি যদি একবার ঝক্কি লাগে কি হবে না, আপনি কি ভাবেন আগে ঝক্কি লেগেছে একটু ঘুমিয়ে নিন। হ্যাঁ তাহলে সব যাবে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে চোখ কান খোলা রাখা, ঠিক কিনা? এখন যদি একটুখানি আমি অলসতা করি তাহলে সেই খরগোশের মতো অবস্থা। এইভাবে যিনি আমাকে সবসময় সচেতন রাখবেন তার সহগ্রহণ করতে হবে। নয়তো আমরা পথ চলতে চলতে হঠাৎ করে এগুলোটা খুব ভালো লাগছে যাই, কিন্তু আমার সঙ্গে যিনি আমাকে পথ দেখাতে ভাই এটা পথ নয়, পথ দেখতে ভালো লাগলে ওটা পথ নয়, তুমি এই পথে চলো, সেজন্য গুরুর আশ্রয়। তো যেটা আমরা বলছিলাম যে ধ্রুব মহারাজের, ধ্রুব এবং হিরণ্যকশিপু দুজনই কঠোর তপস্যা করে, কিন্তু একটা ফল কি হলো, কৃষ্ণ বিদ্বেষী হয়ে গেল, আর আরেকজন ভগবানের মহান ভক্ত পরিণত হল। তার মাঝখানে যিনি রোলটা প্লে করে তিনি সেগুলো পেয়ে। আমরা যখন পূর্বানুভূতি ভজন না করি তার পরিণাম নেই। এইখানে যে কথাটা বলা আছে, ব্রতম আস্থিত, ব্রতে স্থিত হয়েছেন কর্তব্যশী হয়ে কি করছেন তিনি? ব্রত কি ব্রত? আমি আজকে খাবো না, যেমন অনেক সময় ভক্তের বলে আমি খাবো না, আজকে কথা বলবো না। এই কথা না বলা মানে মৌনতা নয়। প্রভু বলছেন কথা মৌন মানে কৃষ্ণ ব্যতীত আর কোনো কথা না বলা। তো কর্তব্যশী তিনি প্রতিজ্ঞা করেছেন মৌনম আত্মৈক শরণ মিহি ব্রতম আস্থিত, তিনি ব্রতে স্থিত হয়েছেন, দুটো কাজ করেছেন, এক মৌন, দুই আত্মৈক শরণ। মৌনতা মানে বাইরে আমি কৃষ্ণ কথা ছাড়া কিছু বলবো না, এটা বাহ্যিক মৌনতা। কিন্তু মৌনতার একটা আভ্যন্তরীণ দিক রয়েছে, আরো সূক্ষ্মতর বিচার রয়েছে। অনেক সময় অনেকে দেখবেন কথা কম বলে, কিন্তু ভেতরে ফুল প্রবাহ হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? মানে না না কৃষ্ণকে সামনে মানে কথা উপরে বলছে না, তা আমাদের কাছে লোকটা কি সেদিন আমরা ব্রহ্মচারী আশ্রমে আলোচনা করছিলাম না, সত্যগুণ আর আরেকটা গুণ দেখতে একরকম, কোন রকম? তমগুণ। সত্য আর তম দেখতে একরকম, সত্যগুণ আর তম দুটো একই রকম লাগবে, কিন্তু দুই গতি। একটা হচ্ছে কি প্রকাশকম, সবকিছু প্রকাশ করবে, আরেকটা হচ্ছে মোহ, পুরো অন্ধকার, অজ্ঞানতার মধ্যে। তো কেউ আছে অন্ধকার বলে দেখতে পাচ্ছে না বলে দাঁড়িয়ে আছে চুপ করে, আরেকজন হচ্ছে দাঁড়িয়ে আছে ভাবছে যে কোন দিকে যাবে। দুজন দাঁড়িয়ে আছে, দুজনকে দেখলে এক লাগলে কি হবে? তাই সত্যগুণ এবং তমগুণ দেখলে এক লাগতে পারে। এখন আমি কি মৌন? এই মৌন কি কেবল শুধু চুপ করে থাকা, নাকি আমি চুপ করে আমি কি করছি? আমি হয়তো বাইরে চুপ, কিন্তু ভেতরে সারা দুনিয়ার সমস্ত ভোগ বাসনা ভেতরে নিয়ে চিন্তা করছি, বা যেটা একটু আগে বললাম, হয় অতীত ভাবছি না ভবিষ্যৎ ভাবছি। তো এই যে ভাবছি ওখানে আমি কি মৌন? কিন্তু মৌনতা নিজের সঙ্গে নিজে বিভিন্ন কথা বলে থাকি, এটা এই বলে ভালো, ওই বলে ভালো, এগুলো এবার বললো কেন, এই কেন এই কথা বললো, এগুলো সব আমরা ভাবছি। মৌনতা কোথায়? তাই বিশেষ করে এখানে যারা সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাদের কথা বলা হচ্ছে, যে যারা ত্যাগী, আসলে কে ত্যাগী বা কাকে ত্যাগী বলা হয়? আপনারা তো অবশ্যই ত্যাগী, আশ্রমে আছেন ত্যাগী, কিন্তু আপনার ত্যাগী বলতে কি বোঝেন? যিনি ত্যাগ করেছেন তিনি ত্যাগী, বা যিনি বৈরাগ্য অবলম্বন করেছেন তিনি বৈরাগ্য। এখন বৈরাগী কাকে হতে হবে? যে কৃষ্ণে আসক্তি। না, বৈরাগী কাকে হতে হবে? না সে তো আছে ভোগী, তো ভোগী কি আপনি বৈরাগীর কথা বলো আগেই দরজা বন্ধ করে দেবেন? কাকে বৈরাগী হতে হবে সেটা তো, মানে কার বৈরাগী হওয়ার প্রয়োজনীয়তা আছে? আমার নিজের, যার কৃষ্ণ চাই, যার কৃষ্ণ চাই তার বৈরাগী হওয়ার প্রয়োজন। যার কৃষ্ণ চাই না, ঠিক আছে তুমি থাকো ভাই, যেমন আছে তেমন। যদি কৃষ্ণ লাগে তাহলে আপনাকে বৈরাগ্য লাগবে। মানে এই জগতে বিরাগ শব্দের দুটো অর্থ, এক বৈরাগ হচ্ছে, একটা বিরাগ হচ্ছে জড় জগতের প্রতি বিতরাগ হয়ে গেছে, এইখানে আর কিছু তার চাও পাওয়া নেই। আর দ্বিতীয় হচ্ছে বিশেষ প্রকারই কৃষ্ণের প্রতি আসক্ত। তো বৈরাগ্যের একটা ধনাত্মক দিক আছে, একটা ঋণাত্মক দিক আছে। ধনাত্মক দিকটা হচ্ছে কৃষ্ণ পাদপথের প্রতি মতি, আর ঋণাত্মক দিকটা হচ্ছে জড়জগৎটাকে ঘৃণা। তো যেটা আমরা সেদিন বলছিলাম, যে যদি কৃষ্ণের প্রতি আসক্তি না হয় তাহলে জড়জগতের প্রতি বিরক্তিটা ঠুনকা হবে, অস্থায়ী হবে, থাকবে না। কেননা আপনি যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না অবধি আপনি কৃষ্ণের
চরণকে বা কৃষ্ণ নিত্য বস্তুকে আপনি উপলব্ধি করেছেন যে আমাকে নিত্য বস্তুকে আঁকড়ে ধরতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কটা অনিত্যকে বাদ দেবেন? সারা জগৎ ভর্তি তো অনিত্যই। অনিত্য 1 বা অনিত্য 2 বা অনিত্য 3 বা এরকম করে কথা আপনি অপশন ছাড়বেন, তার চেয়ে আপনি সঠিক অপশনটা চুজ করবেন। ওই যে 4টে অপশন বললাম, 4টের মধ্যে একটা তো ঠিক অপশন। তা আপনাকে খুঁজতে হচ্ছে কি কোনটি ভুল উত্তরটা না, কোনটি ঠিক উত্তর। তারপরে ঠিক উত্তর বাছতে হবে। যদি ঠিকটা বাছা যায় তাহলে বাকি তিনটা আপনা থেকেই বাদ করে গেল। তো যখন আমি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণ স্মরণের চেষ্টা করব, কৃষ্ণ স্মরণ খুঁজবো, তখন কি ভক্তি প্রত্যেক করবো এটা কাউকে বলে দেওয়ার দরকার পড়বে না। তো ভক্তি ঠাকুর মহাশয় লিখছেন, ভক্তি বিনোদ নাহি জানে ধর্মা ধর্ম, ভক্তি অনুকূল হোক আর সব কর্ম। কি ভক্তির অনুকূল আমি তাই করবো, আমার তো ধর্ম অধর্ম বোঝার দরকার নেই, যা ভক্তির অনুকূল তা করবো, বাস এটাই সঠিক উত্তর প্রত্যেকটা। তো এখন আমি যদি কৃষ্ণের দিকে যেতে চাই তাহলে আমাকে বিরক্ত হতে হবে, জড়জগতের প্রতি বিরক্ত হতে হবে, কৃষ্ণের প্রতি অনুরক্ত হতে হবে। এখন কৃষ্ণের প্রতি অনুরাগ বা জড়জগতের প্রতি বিরাগ যেটা বললাম আমরা, যে যারা কৃষ্ণকে চায়, এখন কারা কারা কৃষ্ণকে চান? কে কে কৃষ্ণ চান? হরি বল। ধর্মানন্দ বাবু কি চান? শুভানন্দ প্রভু কৃষ্ণ চান, ধর্মানন্দ, শুভানন্দ, রসানন্দ প্রভু আমরা যদি কৃষ্ণকে চাই তাহলে আপনারা কেউ কেউ হয়তো বা ব্রহ্মচারী আশ্রমে আছে তাই তারা কৃষ্ণকে চাইছে, তাহলে গৃহস্থ যারা তাদের কৃষ্ণ দরকার না অন্য কিছু দরকার আছে? হ্যাঁ, অন্য কিছু দরকার। ভক্তি জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ। তাহলে যারাই ভক্তি পথ অবলম্বন করেছে চরমে কৃষ্ণ হতে হবে। তাহলে বৈরাগী কাকে হতে হবে? ব্রহ্মচারীকে, সন্ন্যাসীকে, সবাই। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একক প্রসূত। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অবতীর্ণ হয়েছেন? বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে। এখন আপনি যদি আপনাকে চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের লোক মনে করেন তাহলে বৈরাগ্য বিদ্যা আপনার জন্য, কিন্তু আপনি যদি মনে করেন আপনি মহাপ্রভু আন্দোলনের নয় তাহলে বৈরাগ্য কার জন্য? আমার জন্য না, বাকি সবার জন্য। তো যেই মনে করবে আমি মহাপ্রভুর পথ অবলম্বন করেছি, মহাপ্রভুর পথে চলতে চাই, বৈরাগ্য। তার মানে সোজা কথায় এই সিদ্ধান্তে আমরা আসতে পারি সকলের জন্যই বৈরাগ্য। বৈরাগ্য বাদ দিয়ে কৃষ্ণকে কোনোদিনের জন্য করতে পারি। ইতিহাসে আছে এরকম একটা উদাহরণ যে জড়জগতের প্রতি আসক্ত হয়েই কৃষ্ণকে লাভ করতে পেরেছে, আছে। যতজন উদাহরণ আছে সব জড় আসক্তি ছেড়েই কৃষ্ণকে লাভ করতে পেরেছে। তাহলে আপনি যেই দিক দিয়ে যান না, যেমন ধরুন আপনি একটা গন্তব্যে যেতে চাইছেন, তার 2-4টে রাস্তা আছে, কিন্তু যেমন আপনি যেখানে যেতে চাইছেন তার আপনি যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে অনেকগুলো রাস্তা হয়তো আছে, কিন্তু লাস্টে যখন আপনি ওখানে ঢুকতে যাবেন রাস্তা একটা, মানে শেষ জায়গা শেষ অংশটুকু ওই রাস্তা আপনার ঘুরতেই হবে, ওই রাস্তাটা ঘুরতেই হবে। তাহলে আপনি যেদিকেই আসেন না কেন বা যান না কেন, ওই রাস্তা আপনার শেষ পর্যন্ত ঘুরতে হবে। যেমন আমি যদি এইখানে যদি আমরা দেখি, অতটা বোঝানো যাবে কিনা জানি না, আপনি যদি 100 ধামে আসতে চান, মায়াপুর হোক, কলকাতা হোক, এই নিতাইবাড়ি যে গেটটা আছে ওটাকে ঢুকতে হবে না? হবে না? না না, আমি অন্যদিকে ঢুকি, অন্য রাস্তা নেই তো, এইদিক দিয়ে আপনাকে আসতে হবে। তো আপনি অনেকক্ষণ অন্য কোনো পথে উঠতে পারেন, কিন্তু শেষে আপনাকে এই রোডকে ধরতে হবে। তো বৈরাগ্য হচ্ছে এমন একটা রাস্তা, আপনি যেই দিক দিয়ে যান না কেন কৃষ্ণ ভাবনা, বৈরাগ্যের রাস্তা, বৈরাগ্য পথটা না ধরা পর্যন্ত আপনি কৃষ্ণের কাছে আজ দিন আসতে পারবেন। সুতরাং যেই রাস্তাটা আমাকে ধরতে হবে, আজ নয়তো কাল নয় পরশু, সেটাকে কি এড়ালে কাজ হবে? এড়িয়ে গেলে কাজ হবে? তার নাকি তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই জন্য এই বর্ণাশ্রম ব্যবস্থা শাসন করা হয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে আমাদের গৃহস্থ আশ্রম থেকেও বেরিয়ে আসা, যে কথা আমরা তো এখন যেদিন বেরোবো সেদিন বৈরাগ্য হবে, সেটা সহজ হবে? আপনি যদি হুট করে জানেন আগামীকালকে আপনার ফাইনাল এক্সাম, তাহলে কি করবেন? আপনি তো শুনে এখানেই অজ্ঞান হয়ে যাবেন। আপনি যদি 3 মাস আগে থেকে জানেন অমুক তারিখে আমার এক্সাম, তখন আপনি সেভাবে প্রিপারেশন
তো জীবনের এই পথটায় সকলকেই আসতে হবে। তাই প্রথমে পায়ে কাদা মেখে তারপর সেই কাদা ধোয়া বুদ্ধিমানের কাজ নয়। কাদা পথে গেলেন কেন? কি বলছেন? কি বল, আপনার কি মত? ঠিক কিনা? নাকি ভিন্ন মত হলে বলবেন? না না প্রভু, এটা খুব ভালো কাজ, আমি কাদা ভালো করে মাখি তারপর তারপরে স্নানটা তো যদি স্নানই করবেন তো আগে কাদা মাখালে তো ওই দিকে আসতেই হবে। তো বৈরাগ্য মানে অন্তরে এবং বাইরে কৃষ্ণ ছাড়া অন্য কিছু আছে, এটা বৈরাগ্য। বৈরাগ্য মানে এই না একটা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকলাম, আমার ড্রেস দেখে সবাই বলে এই অনেক বৈরাগ্য, এইরকম না। অম্বরীশ মহারাজ অকিঞ্চল ভক্ত ছিলেন, তাই না? জানা গেলেন প্রভু আপনার কি অভিমান? অম্বরীশ মহারাজ অকিঞ্চল ভক্ত ছিলেন, কিন্তু কি ছিলেন? সারা পৃথিবীর রাজা। সম্রাট। তো সারা পৃথিবীর সম্রাট হয়ে অকিঞ্চল ভক্ত হওয়া যায়? আবার ওই হাওড়া ব্রিজের কথা আর বলছি না, তো অনেকবার বলছি আমার জায়গা। হ্যাঁ আমার জায়গা। তো 5 পয়সা ভিক্ষা পাচ্ছ বলছে আমার। তো এখন আমরা, তার মানে এই নয় যে সবাই অম্বরীশ মহারাজ হতে বলা হচ্ছে। এবার একটা বিপদের জায়গা, যদি আপনি জগৎশ্বর্য বেশি পাবেন, সবাই অম্বরীশ মহারাজ নয়, অম্বরীশ মহারাজ ব্যতিক্রম উদাহরণ। সবাই যে অম্বরীশ মহারাজ হয়ে তারপরে অকিঞ্চন হব, সেটা একই কথা হলো, কারণ আমি খাবার তো ভেতরে এবং বাইরে কৃষ্ণকে চাওয়া করতে বোঝায়। আর তার জন্য কি লাগবে? ভেতরে এবং বাইরে প্রথমে আপনাকে কৃষ্ণকে রাখতে গেলে ওই যে 4টে অপশনের মধ্যে একটা অপশন আপনাকে সিলেক্ট করে বাকি 3টে অপশনকে আপনাকে আউট করতে হবে, বাদ দিতে হবে। ওই 3টে অপশন নয়, তাহলে ভেতরে এবং বাইরে কৃষ্ণ ছাড়া অন্য কিছুকে না চাওয়া। হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা নৃসিংহ দুয়ারে মোর, এইটুকু। আমার হৃদয় শুদ্ধ হওয়ার জন্য আমি চেষ্টা করছি কৃষ্ণ ভিন্ন অন্য কিছু না চাওয়া। যখন আপনি কৃষ্ণ ছাড়া অন্য কিছু চেয়ে নেবেন একবার জীবনে, আজ নয় কাল নয় 5 বছর পর ওই ঝাল আপনাকে তুলতে হবে, ওটা আপনাকে ঝেলতে হবে। আমি এখানে বলে দিতে পারি, লিখে দিতে পারি, গুরু কৃষ্ণের পাদ কৃষ্ণ ভিন্ন অন্য কোনো বাসনা করেছেন, সেই বাসনা একদিন আপনাকে কুড়ে কুড়ে খাবে, শেষ করে দিতে হবে। তখন আপনি বলেন কেন এই বাসনা করতে গেছেন, কেন এই বাসনা করতে গেছেন, কি দুর্ভাগ্য। তা আমাদের বাসনাকে যিনি সঠিক পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন সাধু। সাধু কি শেখান? সাধু বাসনা করতে শেখান, কারণ বাসনা ছাড়া কেউ বাস করতে পারে। প্রভুপাদ বলেছেন যখন কোনো ডিজাইন নেই, বাসনা নেই, মানে নিজের বেড পড়ে, একমাত্র মৃতদেহই বাসনা করতে পারে। জীবন্ত মানুষ মানেই সে বাসনা করে। তো বাসনা যেহেতু এক জীবনের অবিচ্ছেদ্য অংশ, ওটাকে ছাড়া চলা যাবে না, তাহলে কি বাসনাকে সঠিক জায়গায় আনা উচিত? তো প্রত্যেক মুহূর্তে আমাদের বাসনা কি হচ্ছে? এদিক ওদিক এদিক ওদিক ওদিক চলছে, কখনো ভোগ, কখনো ত্যাগ, কখনো ভোগ, কখনো বিভিন্ন কিছু বাসনা হচ্ছে। তো এমন একজন জীবনে থাকা উচিত যিনি বাসনাকে লাইনের মধ্যে রাখে, যেই অপরাধ হয়ে গেল আবার তাকে তুলে। যে গাড়ি যখন চালায়, যখন চালায় তখন কি করে? কিন্তু বলে যে আমি অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, ক্লান্ত আছি, স্টিয়ারিং ছেড়ে দিন বলে। তবে কখনো কখনো আমি দেখি কিছু কিছু ড্রাইভাররা 2-4 সেকেন্ডের জন্য হাত ছেড়ে দেয়, সম্ভব। কিন্তু আপনি মনে করেন 2-4 ঘন্টা বানাবো, তাহলে গেলেন। একটুখানি লিভারেজ থাকতে পারে হয়তো কখনো, কিন্তু যেই মুহূর্তে মনে হবে না গাড়িটা বেশি মনে হচ্ছে সরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার স্ট্যান্ডিং। তো বাসনাটা সবসময় আমাদের এদিক ওদিক যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই বাসনাকে আবার নাই। নয়তো আমি আশ্রমে বহুদিন ধরে থাকতে পারি, কিন্তু মনে হতে পারে আমি তো ঠিকই আছি, আমি তো লাইনে আছি। আপনি জানেন না কখন আপনি লাইনচ্যুত হয়ে গেছে। ধীরে 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 যখন প্লেন চালায়, পাইলটরা যখন প্লেন চালায়, উপরে এয়ার প্রেশার এত বেশি, বাতাসের বেগ এত বেশি, প্লেনটা প্রতি মুহূর্তে অফ রাখে, প্রত্যেক মুহূর্তে। তো প্লেন কিভাবে চলে? উপরে কি ট্রাফিক সিগন্যাল আছে? উপরে আছে লাল বাতি, নীল বাতি, এইদিকে যান, নেই তো? কিভাবে চলে প্লেন? কি দিয়ে? কম্পাস দিয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলে, কিন্তু তাদের ওখানে একটা কম্পাস আছে, ওই কম্পাসের ডিগ্রি ধরে প্লেনটা চলবে। তাই এই যে প্রত্যেকদিন একটা এয়ারপোর্ট থেকে প্লেনটা ওঠে, ঠিক
ওই গন্তব্যের এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়, ওপর তো কিছু নেই, সবটা একই রকম, সব তো সাদা। সে কিভাবে ওখানে গেল? কম্পাস মেনটেন করেছে। হ্যাঁ যদি সে মনে করেন আজকে আমরা একটু চেক করে দেখি, টেস্ট করে দেখি, চলো ট্রায়াল, আজকে 5 ডিগ্রি ডান দিকে যাই, বাঁ দিকে যাই, তো যাওয়ার কথা দিল্লি গিয়ে পৌঁছাবে ডেনমার্ক। কারণ 5 ডিগ্রি করে কমতে কমতে যে কই গেছে ঠিক। তাই কৃষ্ণ ভাবনা মানে প্রত্যেক মুহূর্তে আপনাকে ঠুলি করে দেবে। আপনি একটুখানি যদি অফ ট্র্যাক হবেন, একটুখানি অন্যদিকে যাবেন, ওই একটুখানি অন্যদিকে যাবেন, তারপর অন্যদিকে নিবে না, তার কোনো গ্যারান্টি। এই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন 24 আওয়ার্স এনগেজমেন্ট, 24 ঘন্টা একটুখানি ছাপ দিলেই অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য জীবনে এমন কেউ থাকা যে যখনই মন বদমাশি করবে থাপ্পড় লাগাবে। শ্লোকটা কি রয়েছে? নিদম মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু অনুধান। কানে টানার অধিকার দিতে হবে কাউকে। যতদিন পর্যন্ত আপনি কাউকে কান টানার অধিকার দেননি, হি নট ইউর গুরু। গুরু মানেই না গুরু একটা থাকলো ফ্যাশন, না গুরুদেব আপনি আছেন ঠিক আছে, যেমন কাউকে ইচ্ছা করে গুরু মানে এরকম করা জিনিস। গুরু মানে সমর্পণ। গুরু যখন খুশি তখন টান টানবে। আপনি যদি গোসা করেন তাহলে আপনি গুরু গ্রহণ করেন, কোনো গোসা চলে না। গুরু মানে আমি সঁপে দিয়েছি, আমি বেয়াদব, আপনি আমাকে পিটিয়ে সোজা করবেন, এটা আপনার কাজ। আক্ষরিক অর্থে গুরু মানে কর্মদান। এরকম প্রত্যেকের জীবনে এমন কেউ থাকা দরকার যে লাগলে কানটা মধ্যে টেনে ধরে থাকে। কারণ আমি প্রত্যেক মুহূর্তে ভুল, আমি এই লাইন থেকে বাইরে যাবো, গুরু আমার কান ধরে আমাকে ঠিক জায়গা। এরকম কেউ আছি আমাকে জীবনে? এমন কাউকে আমি অ্যাকসেপ্ট করেছি না? আমার জীবনে আমি এমন স্বাধীনতা কাউকে দেব। এখনকার লোক যেরকম বলে, বাইরে বলে মাই লাইফ মাই চয়েস, ইউর লাইফ ইউর হেল। তোমার জীবন তোমার নরক। যখনই কেরম ভাববে আমার জীবন আমার পছন্দ, না আমার জীবন না, এটা কৃষ্ণের জীবন, কৃষ্ণের পছন্দ। অনেকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার কথা তোমার শুনতে হবে, ভাই আমার কথা শোনো না, মাই ওয়ে আর হাইওয়ে। এটা মাই ওয়ে না, এটা হাইওয়ে না, এটা কৃষ্ণ সুরি। যা খুশি তা বললে হবে না। অর্জুন অনেক অনেক এরকম বুঝিয়েছে না, কিরকম পরিমাণ কনফিউজ দেখুন। 5 নম্বর শ্লোকে বলছেন আমি জানি শ্রেয় কি, 6 নম্বর শ্লোকে বলছেন আমি জানি না শ্রেয় কি, 7 নম্বর শ্লোকে বলছেন তুমি জানো শ্রেয় কি। কি ধরনের কনফিউজ লোক, পরপর মানে 1 মিনিটের মধ্যে কতবার মত বদলাচ্ছে। 5 নম্বর আমি জানি এটা আমাদের ঠিক হচ্ছে না, যুদ্ধ করে। 6 নম্বর আমি বুঝতে পারছি না কি করে, ঠাকুর কৃষ্ণ তুমি জানো। আমাদের প্রত্যেকের অবস্থা হচ্ছে না। তাই এই কনফিউশন আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। যারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের হাতে ছেড়ে দিন, আপনি শুধু ফলো করুন তাদের কম্পাস মানুন। নিজে সিদ্ধান্ত নিতে গেলে অন্য এই এয়ারপোর্টে গিয়ে তাকাবেন, খুঁজে পাবেন না, অথবা এখানে সমুদ্রের মধ্যে গিয়ে পড়বেন, ঠিক নেই। তো সেজন্য গুরুর আনুগত্য এত বেশি প্রয়োজন। তো গুরু যখন জীবনে আসেন তখন তিনি কি করেন? এই যে মৌনম আত্মৈক সর্বম। ভক্তের জীবন কি হওয়া উচিত? মৌন। মৌন যখন শুধু বাইরে কথা বলা বন্ধ করে তা না, ভেতরে ডায়লগ বন্ধ করে, নিজের সাথে নিজের এই ভবিষ্যৎ অতীত যেটা কল্পনা বাদ দিয়ে এই মুহূর্তের কাজটি তা করে। যার জীবনে প্রেজেন্ট নেই তার জীবনে পাস্ট নেই, ফিউচার নেই, কিছু নেই, সে একটা পুরোপুরি বেকার। কালকে আমরা বাঁকারায় দিকে কাজ বেকার টি স্টল, বেকার টি স্টল, বেকার টি স্টল। তো তার কোনো মানে নেই। বর্তমানে সিদ্ধান্ত নিয়ে যে এখন আমাকে এই মুহূর্তে কৃষ্ণ ভাবনাময় হব, পরের মুহূর্তে কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য। আমি কালকে কৃষ্ণ ভাবনাময় হব, জীবনে হবে না। 1 ঘন্টা পরে আমি সারেন্ডার করবো, হবে না। সারেন্ডার এখন এই মুহূর্তে। সারেন্ডার মানে প্রত্যেক মুহূর্তে রাইট চয়েস, প্রত্যেকটা অবজেক্টিভে রাইট চয়েসটা বলে সারেন্ডার। শুধু একবার হাত তুলে দিলাম মানে সারেন্ডার না, প্রতি মুহূর্তে। অর্থাৎ যখন কৃষ্ণ বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম করন্তি, মামেব যে প্রপদ্যন্তে, যে আমার কাছে সঙ্গে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের কাছে প্রতি মুহূর্তে কৃষ্ণ অনুকূল করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে মায়ামেতাম করন্তি, অর্থাৎ মায়া মানে বাকি 3টে অপশন। আপনি যখন কৃষ্ণকে স্মরণ করছেন বাকি 3টে অপশন মায়ের অপশন বা, অর্থাৎ ভক্তি অনুকূল করতে বারবার বলো। এখন কথা হচ্ছে এই যে নিজে নিজে ডায়লগ করা,
বা ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহ বাগ্রহ ভাবনা চিন্তা করা, কি হবে না হবে এগুলো ভাবা, এগুলো কি কৃষ্ণ অনুকূল না কৃষ্ণ প্রতিকূল? প্রতিকূল। তাহলে কৃষ্ণ প্রতিকূল বস্তুকে সারাটা দিন ভরিয়ে রেখেছি, আর মুখে মুখে বলছি আমি কৃষ্ণের স্মরণ করছি। এটা কিরকম আছে? তাই কর্দম ঋষি মৌন, তিনি মৌনতা অবলম্বন করেন। মৌনতা মানে ভেতরে কৃষ্ণের স্মরণ করেন। ভেতরে মৌন মানে তিনি কৃষ্ণবিহীন আর কিছু বলবেন, এক তো বাইরে বলবেন না, দুই হচ্ছে ভেতরে কৃষ্ণ ছাড়া আর কিছু ভাববেন। এক, দুই আত্মৈক্য স্মরণ। যদি মৌন হতে চাই আমরা, তাহলে আত্মৈক্য স্মরণ। এখানে আত্মৈক্য কে? এই আত্মা কোন আত্মা? পরশুদিন আমরা পড়ছিলাম সর্বভূতি আপনাকে ওই আত্মা মানে পরমাত্মা। এখানে আত্মা বলতে আত্মৈক্য স্মরণ। একজন আত্মা পরমাত্মা, সমস্ত আত্মা যদি মহান আত্মা পরমাত্মা, তার সাথে। তো যদি আমরা কৃষ্ণের স্মরণ গ্রহণ করি তখনই কেবলমাত্র আপনি মৌন হতে পারেন। এই জগতে কাউকে কথা কম বলতে দেখলে খুব একটা বাহাদুরি বা খুব একটা তাকে খুব একটা বিশাল কিছু মনে করার কারণ নেই। যারা বড় কথা কম বলে ভেতরে অনেক কিছু বলে, কথা কম বলে ভেতর করতেই থাকে। তো সেই জন্য ভক্ত মানে মুখম করতি, একদিকে বলা হচ্ছে মৌন, আবার ওইদিকে বলছে মুখম করতি বাঁচানো, মিলছে না তো ব্যাপারটা, তাই না? অর্থাৎ বাঁচা মানে সারাক্ষণ সারা দিন রাত কৃষ্ণ কথা বলবে, কেন তো অন্য কিছুকে জায়গা না দিন মাথায়, চুপ থাকলেই তখন অন্য কিছু। সেদিন আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা আপনাদের মধ্যে আশ্রমের মধ্যে নিজের একটা এরকম আলোচনার একটা জায়গা তৈরি করবেন। আমি সারাক্ষণ সেবা করছি, ঠিক আছে, কিন্তু শ্রবণ কীর্তন হচ্ছে কি? যদি শ্রবণ কীর্তন ঠিকভাবে না হয়, তাহলে শুধু শুধু সেবা করতে অনেক সময় মনে এরকম সেবা করছে হাতে, কিন্তু মন কিন্তু মনও নয়, মন অন্য কিছু ভাবছে। তাই সেবা করতে করতে হয় জপ করুন, নয় জোরে জোরে কীর্তন করুন, নয় প্রবচন প্রবচন চালিয়ে দিন, কিছু একটা করুন। এটা মনে সব সেবায় হয়তো সেটা সম্ভব হবে না, যেই সেবায় আপনার মনোযোগের দরকার সেটা একটু ঠিক আছে। মানে যেমন আপনি ধরুন বাসন মাজছেন, বাসন মাজতে মাজতে কি আমি মাজছি বাসন, লোক কি দেখছে, আরে বাসন তো পুরো দারুণ বাসন মাজছে, কিন্তু আমি ভাবছি আমি হচ্ছি বাসন মাজাতে হবে না, বাসন মাজছে আর মনে হয় এই বাসন মিলে কি লাভ হবে, বাইরের লোক কি দেখছে বাসন মাজছে, বাসন মাজছে আর কতদিন যে বাসন মাজবো। কিন্তু ভগবদ্ধাম যেতে গেলে বাসন মেজেই ভগবদ্ধাম যাওয়া যায়। ওই ওখানে পাতা পড়ে আছে, পাতাটা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে আপনি ভগবদ্ধাম যেতে পারবেন। শুধু ইচ্ছা লাগবে, উদ্দেশ্য হবে যেটা কৃষ্ণের জন্য করছি, তো ওই মানসিকতা কৃষ্ণের কাছে নেই। আমরা যে সেবাই করছি না কেন, সেই সেবাটি যেন কৃষ্ণের জন্য করি। প্রীতিময়ী সেবা, প্রীতিময়ী সেবা মানে এটা এমনি বলতে পারতেন, প্রভুপাদ বলতে পারতেন সার্ভিস, সেবা মানে সার্ভিস। প্রভুপাদ কি বলেছে? ডিভোশনাল সার্ভিস, ডিভোশনাল সার্ভিস। যদি ডিভোশন না থাকে সেটা একটা কাজই হয়ে গেল, বড়জোর কর্মযোগ হতে পারে, বাট নট ভক্তিযোগ। ভক্তিযোগ হতে গেলে তাহলে কৃষ্ণ প্রীতি লাগে। তো যখন সেরকম কৃষ্ণই তো স্মরণ হয়ে করবো, তখন ভেতরে বাইরে আমরা কৃষ্ণ। আর এরকম হতে হতে যে কথাটা আমরা কালকে বলছিলাম, এরকম হতে হতে একদিন কথা চলতে চলতে আমি কখন জানবেই না কখন কোন দিকে আপনি এসে উপস্থিত হয়ে গেছেন। এই ধরনের ব্যক্তিদের বলা আছে নিঃসঙ্গ। নিঃসঙ্গ, তিনি নিঃসঙ্গ। নিঃসঙ্গ মানে এই না, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা লোনলি আর একটা অ্যালোন। এখন আপনি কোনটা? লোনলি মানে একা, লোনলি মানে একাকিত্ব, কেউ নেই আমার কিছু, আর এটা হচ্ছে অ্যালোন। তা আমাদের লোনলি হতে বলা হচ্ছে না, অ্যালোন হতে বলা হচ্ছে। আপনি জানবেন আপনার জীবনে কেবল কৃষ্ণ আছে, গুরু আছে না, ব্যাস যথেষ্ট। কেউ যদি ভক্ত জগৎ, বিশেষ করে ব্রহ্মচারী আশ্রমে যখন আমরা একাকিত্ব অনুভব করবো, তখন তো গেছে, বললাই গেছে। নেক্সট স্টেপ কি? চলো দোকাকিত্ব হতে হবে, দুজনে তো একাকিত্ব তো নয়। এখানে একাকিত্ব, এখানে একাকিত্ব বলেন 1 2 3 4 5 6 জন আছে, কিসের একাকিত্ব? গুরুদেব আছেন, পরম্পরা আছেন, কতজন আছেন আপনি? কিন্তু আপনি আপনাকে এক হতে হবে, আত্মৈক্য সব। তখন এই যে নিঃসঙ্গতার কথা এখানে বলা আছে, এটা পড়ে যাবে তো ভুল ভাল না, ভুল সিদ্ধান্ত না নেয়, এমন নিঃসঙ্গ হতে হবে।
তাদেরও চরণশ্রেমী ভক্ত সন্নিবাস জনম জনমী হয়। তবে গিয়ে ফাইনালি যেটা বলা আছে তিনি অনিকেত, অনিকেত অনিকেত মানে যার কোনো বাড়ি ঘর নেই। বাড়ি আমাদের তো কারো বাড়ি ঘর নেই যারা মন্দিরে এসে, ওই আর অনিকেত নয়। এইখানে বাড়ি বানাচ্ছি কি, এইখানে তো অনেক বাড়ি বানিয়ে রেখেছে, ওই বাড়িটাকে বানাতে না পারা আছে। আপনি আপনার আশাটা কার কাছে দিয়েছেন, কার পাদপদ্মে আশা রেখেছেন? কৃষ্ণ পাদপদ্মে আশা রেখেছেন না জড় জগতের প্রতি আশা রেখেছেন? যদি জড় জগতের প্রতি আশা থাকে তাহলে কৃষ্ণ ভণ্ডামিতে হবে। শ্রীল প্রভুপাদ কয়েকটা জায়গায় প্রবচনে বলেছে যে until and unless you become disgusted with the material world, you cannot become devout. তুমি যতক্ষণ পর্যন্ত জড় জগতের প্রতি বিরক্ত না হলে, বিতর্ষিত না হলে ভক্ত হতে পারবে। যেন আমরা দুটো একসঙ্গে চালাতে পারি না। একটু জড় জগৎ ভালো লাগে, একটু কৃষ্ণ ভালো লাগে না। এক চিত্তে কেবল কৃষ্ণকে ভালো লাগানোর ব্যবস্থা। এক চিত্তে কৃষ্ণকে দিলেও সেটা সম্ভব হয়েছে না, সেখানে দুটো একসঙ্গে কিভাবে করবে, কিভাবে হবে? একটা পাত্রে এই পাত্রে কি আছে এখন, এই মধ্যে জল আছে। এখন আমি এটা জল ভরা অবস্থায় এর মধ্যে কি আমি আবার তেল ভরতে পারবো? এটা অলরেডি ভরা আছে, কিভাবে ভরবো? এটা ফেলে দিতে হবে, বা অন্য কিছু নিতে চাই ফেলতে হবে। একটা থাকা অবস্থায় একটা কিভাবে হবে না, এখন আমি তেল আর জল একসাথে রাখবো, তাহলে না তেলের কাজ করবে না জলের কাজ করবে। তেল আর জল একসাথে ভরলে আমি চলে যাবার রান্না করে আসবো, কড়াইতে দিয়ে কি হবে? ছিট 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 করে, তেল নয় এটা জল, ভাই জল মিশ্রিত তেল। হ্যাঁ জল, ওটা মধ্যে জল আছে, একটু খাই, খেতেও পারবে না, ঘরটা না ঘাটটা কোনো কাজই হবে না। যে জড় জগৎ আর কৃষ্ণ দুটো একসঙ্গে চায়, সে তাকে দিয়ে খুশি হবে, সে নষ্ট হয়ে গেছে। এছলে এইদিকে হবে না, না এঁচড় বানাতে পারবে না কাঁঠাল হিসেবে, কোনোটাই কাজ। সোনার পাথর পাটি খেয়েছেন তো, সোনার পাথর পাটি প্রসাদ? হ্যাঁ হয় না বলছে তো, বলছে সোনার পাথর পাটি হয়। কাঁঠালের অংশ তো হয়, আমের অংশ হয়, কাঁঠালের অংশ হয় না, কাঁঠালের অংশ হবে। কাঁঠাল তো কাঁঠাল, তা অংশ তো অংশ। তো ভক্ত আবার একটুখানি জড় জগৎ, একটুখানি অন্য কিছু স্মরণ, আবার একটুখানি ভগবানের স্মরণ। ভগবান বললেন আগে ঠিক করো তুমি কার, তুমি কার আগে ঠিক করো, তারপরে এসো আমার কাছে, আমি পরে দেখছি তোমাকে, আগে তুমি ঠিক করো। শ্রীল প্রভুপাদ কি জয় জয়, সংঘ ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। কার কোনো প্রশ্ন? বাবু আপনি প্রশ্ন করে আমার বহু দুঃখ। প্রশ্নটা সেরকম মহাত্মা প্রশ্ন যাচ্ছে, অনেক সময় দেখা গেলো অনেক কিছু শুনছে ঠিক সারা জীবন শুনে, শোনার পরেও পরিবর্তন মানে একই অবস্থায় আছে। সারা জীবন শোনার পরেও কেন পরিবর্তন আছে? এখন কথা হচ্ছে কি যে আমরা যখন, আমি আমার বাবার কাছ থেকে একটা ছোটবেলা একটা গল্প শুনেছি, শিক্ষামূলক। দুটো ছাত্র গেছে তার শিক্ষকের কাছে, গান শিক্ষক। একটা গেছে, তোর টিচার জিজ্ঞেস, তুমি গান পারো? হ্যাঁ পাই। আপনি শুধু একটু ধরিয়ে দেবেন, ঠিক আছে একটু কাঁদে, তুমি 3000 টাকা। এরপর ওরা আরেকটা বন্ধু এসে করবে, আসামশাই গান শিখো, তুমি গান শিখো, আপনার কিছু পারো? না কিছু পারো, একটু কিছু জানি না, আপনি যা শিখো, ঠিক আছে এসব কালকে তুমি 1000 টাকা। আমি ওই আগে বলতে কি রে তোর সাথে কেন বললো, আশাপাশায় আমি তো পারি গান, আপনি ওকে 1000 আমাকে 3000 কেন বলছেন? তুই যা পারি সেটা আমাকে প্রথমে ডিলিট করা দাও, বলা যাবে, কারণ তুমি যা ভুলভাল শিখেছো এটা ভুলিয়ে তারপর আমার পরিশ্রম ডাবল হবে, পয়সা বেশি দিতে হয়। আমরা যখন শুনি, যেই কথা শুনি তখন একদিকে তো শুনছি, কানে ঢুকছে, অন্যদিকে ব্রেন বসে এইসব অনেক কিছু বলে, আরে কৃষ্ণ করছো, আমি তো হয়ে গেছি কৃষ্ণ। আমাদের ইস্কনে ভক্তদের অন্যতম বড় সমস্যা হচ্ছে, যদি জিজ্ঞেস করে আপনি আপনার জীবনে কি হতে চান, আমি ওর কি হতে তো হয়ে গেছি। আপনি কোনো মেডিকেল প্রোগ্রাম থেকে জিজ্ঞেস করেন কি হতে চান, ভালো ডাক্তার হতে চাই। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করো, ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। ব্যবসার দিকে যেতে ভালো ব্যবসায়ী হতে চাই, একদিন জীবনে সাইন করতে চাই।
কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, দীক্ষিত হলে আরো ভালো হয়। আমি আমি কি অবস্থা হয়ে গেছে, আমি কি হবে? মানে কি এর জীবনে কোনো কি নেই, গোল নেই, লক্ষ্য নেই। লক্ষ্যহীন মানুষ কি করবে? তাকে শোনালেও কি, না শোনালেও কি, লক্ষ্য থাকতে হবে, তবে না শোনাটা কাজে লাগে। আমরা জেনে বসে আছি, আমাদের 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 ভিতরে এমন একটা দেয়াল আছে না, যা যাচ্ছে ওই স্পঞ্জ বলের মতো, বাড়িতে চলে আসে, ঢাকাকে চলে আসে, শুনছেন? ভেতরে নেওয়ার জন্য সেজন্য আছে শীর্ণতা শ্রদ্ধায়ান্বিত, শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা সহকারে বলি না, বলুন আপনি, এটা শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস, বিশ্বাস সহকারে গৃহীত সচেষ্টিত, তারপর সেটা কাজে লাগা, তবে কি শোনাটা কার্যকরী হবে। শ্রদ্ধা সহকারে শোনা, প্রভুপাদ দুটো শব্দ ব্যবহার করেছেন, ফেথফুল অ্যান্ড সাবমিসিভ অরাল রিসেপশন। ফেথফুল অ্যান্ড সাবমিসিভ, শ্রদ্ধা সহকারে বিনম্র চিত্ত। ভগবত গীতার ভূমিকায় প্রভুপাদ লিখছেন, কেউ যদি শ্রদ্ধাবনত চিত্তে বিনম্রভাবে এই ভগবত গীতা শ্রবণ করে, তার মানে কন্ডিশন আছে, লিখা নেই কেউ যদি ভগবত গীতা শোনে না, শ্রদ্ধাবনত চিত্তে বিশ্বাস হয়তো কাজ হবে। এই দুটো উপাদান লাগবেই লাগে। সেই জন্য জ্ঞান গ্রহণ করার ক্ষেত্রে কৃষ্ণ কি বলেছেন, যখন অর্জুনকে বললেন যে যাও গুরুর শরণাগত, ওখানে কি বলেন, কন্ডিশনটা কি? তদ্বুদ্ধি মানে শরণাগত, মানে বিনম্র। নেক্সট পরিপ্রশ্ন, অর্থাৎ পরিপ্রশ্ন আর প্রশ্ন হলে পার্থক্য। প্রশ্ন কি? রাহুল বাবু জানেন নাকি কালকে কি হয়েছে ওখানে? জানেন না, আমি বলছি আপনাকে, এটা প্রশ্ন আলাপ আলোচনা চলছে। আর পরিপ্রশ্ন মানে হে গুরুদেব, কিভাবে আমি আমাদের জীবনকে উদ্ধার করতে পারবো এই দিনহীন দশা থেকে, তা বলবো, আপনি যা বলবেন আমি তাই। এইটা হচ্ছে পরিপ্রশ্ন। আব্দুল বাকরুম কার্টুন প্রশ্ন করা গুরুদেবের কাছে এটা প্রশ্ন নয়, জিজ্ঞাসা শ্রী উত্তম বিষয়ে প্রশ্ন করুন। জীবন এই ঘোর যন্ত্রণাময় জগৎ থেকে উদ্ধার হতে চান, সেটা প্রশ্ন, সে প্রশ্ন। তাই শ্রদ্ধাবনত চিত্তে বিনম্র, শ্রদ্ধা সত্যাগ। হরে কৃষ্ণ। প্রশ্ন বললাম যে আমরা অনেক সময় কী করি, আমার কথা বলছি, যেমন আমার অনেকটা উদ্বেগ করার জন্য আমি ভিডিও সংগ্রহ করি, আরও সংগ্রহ হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তাছাড়া আমি বুঝতে পেরেছি যে আমি একটা বদমাস নাচ্ছা, আমি আমাকে সমর্থ করতে পারছি না। তারপরে এরকম আমাদের কারো দরকার আমাকে পিটাই করে বা শাসন করে, আমিও চেষ্টা করছি এরকম আমাকে শাসন করতে দিয়ে চাচ্ছে না, তা সেই ক্ষেত্রে আমি কী করতে পারি? কাঁদুন কাঁদুন, কেঁদেছেন? হ্যাঁ, মহারাজ বলতে না কেঁদে কেউ কোনোদিন কৃষ্ণকে পায়নি। কাঁদতে হবে জীবনে, যে কাঁদেনি কৃষ্ণের কাছে। হ্যাঁ, কেঁদেছে আমরা অনেকে, কিন্তু বিভিন্ন কারণে কেঁদেছে। কারা কারা কান্না করেছেন এই জীবনে? কারা কারা কৃষ্ণের জন্য কান্না করেছে? কৃষ্ণ ছাড়া আমি আর কিছু চাই। আমাদের একজন পাওয়া যাচ্ছে, আপনার আশীর্বাদ পাবো। আমি এই জীবনে কৃষ্ণকে কাঁদতে পারবো না, কাঁদতে হবে কৃষ্ণের কাছে। না কাঁদলে মানুষ যখন কোনো উপায় কিছু পারে না, তখন শেষে কি করে? যখন কিছু মানুষ কেঁদে দেয়, লাস্ট কষ্ট কান্না, বিশেষ করে মাতাজিরা কিছু মনে করবে না যারা আছে, শেষ উপায় যে কেঁদে দাও বাঁচবে, মানে যারা আবেগী লোক বেশি, ছেলে হোক মেয়ে হোক, কেঁদে দিবে। তো কৃষ্ণের কাছে সেই প্রবলেমটা করতে হয়, শেষ অস্ত্র কৃষ্ণের কাছে। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কেঁদে কেঁদে বলতে হবে যে আমি অধম, এমনি বলে কেঁদে কেঁদে আমি অধম, আমার অধম অবস্থান বুঝতে পারছি। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি। এটা যদি কৃপা দৃষ্টি হবে, কৃপা অবলম্বন আমি বড় দুঃখী, দুঃখী অনুভব আছে আমাদের। আমরা তো নিজেদেরকে কি মনে করি? সুখী। যথেষ্ট। কে দুঃখী? দুঃখী অনুভব মানে তার জন্য ওই কান টানার কাপড়, যা বলতে হবে তা শুনতে হবে।
এই জন্য বারবার বলছে দুর্বাণী, যতক্ষণ পর্যন্ত নিজের মন মানসিকতায় নিজের মন মানিতে চলবো ততক্ষণ পর্যন্ত আমাদের মঙ্গল কোনোদিনই হবে না। কোনোদিনই হবে না। সে হচ্ছে সরাসরি প্রকাশ, আমি বুঝি এটা ভাবলেই তোমার মঙ্গল হবে না। তুমি বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না, তুমি শুধু স্মরণ গ্রহণ করো। মহাত্মা বৈষ্ণব তোমাকে বলবে তোমার কি না, এবং কায় মনোবাক্যে তা পালন করতে আসে। উপবন্ধু কেবল কাবিচরি দিব্যজ্ঞান প্রাপ্ত হয়েছে, আর আমরা তো কত কিছু চড়াচ্ছি, কত বছর চলে, কিন্তু আমাদের দিব্যজ্ঞান হচ্ছে না কেন? শ্রদ্ধা করি সেরকম কথা। তাই আমি কৃষ্ণকে, আমি একদিকে মুখে বলছি হয়তো যে আমি স্মরণ গ্রহণ করতে চাই, আমি শরণাগত হতে চাই, আমি সারেন্ডার করতে চাই, বাট ডু আই রিয়েলি ওয়ান্ট ইট? আমি সত্যি সেটা চাই, মনে মনে তো বলছি, কিন্তু কৃষ্ণ কাছে এসে যাবে, কৃষ্ণ জানে না আমাকে, আমি ফাঁকিবাজি করি কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়। জয়। জয়।